আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিবর্তে শুক্রবার ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরুদ্ধ করে রেখেছিল পিকেটাররা। বেশিরভাগ স্থানেই পিকেটাররা ছিল বেপরোয়া, মারমুখী। ভাঙচুর হয়েছে সব রকম যানবাহনে। কয়েক স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। উত্তরা, যাত্রাবাড়ী, সাভার, মোহাম্মদপুর, রামপুরা ও বাড্ডার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুক্রবার সকাল থেকেই দখলে নেয় পিকেটাররা। অল্প কিছু স্থানে কিছু শিক্ষার্থীকে দেখা গেলেও বেশিরভাগ স্থানে ছিল নানান বয়সের মানুষ, যাদের দেখে কোনোভাবেই শিক্ষার্থী মনে হয় না। সকাল ৯টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাস্তা অবরুদ্ধ করে রাখা পিকেটাররা। তাদের মধ্যে শিশুসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষও ছিলেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে বিজিবি মোতায়েন হলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে পিকেটাররা। যারা ভাঙচুর করছে তাদের দেশের জন্য কোনো মায়া থাকতে পারে না, এটা একটি বড় ষড়যন্ত্রের অংশ। তো সেই যারা করছে তাদের এগেনস্টে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও আছে এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বদ্ধপরিকর। এদিকে যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত রাস্তার প্রায় পুরোটা দখলে নেয় মাদ্রাসা শিক্ষার্থীরা। পুরো এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় তারা। আইনশৃঙ্খলা বাহিনী কয়েকবার ধাওয়া করলেও আবারও তারা অবস্থান জোরদার করে। সারাদিন যাত্রাবাড়িতে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রামপুরা বাড্ডা সড়ক অবরুদ্ধ করে রাখার পর শুক্রবার সকাল থেকে আবারও বেপরোয়া পিকেটিং চলে। সাধারণ মানুষ থেকে সংবাদ সংগ্রহকারী গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সেও হামলা করে পিকেটাররা। উত্তরা সহ বিভিন্ন এলাকায় গণমাধ্যম কর্মীদের খবর সংগ্রহে বাধা দেয় তারা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।